ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই বৈশাখী টিভির এটা কি পোস্ট হবে? পোস্ট হবে তো কনফার্ম? আচ্ছা এবার বলুন, পোস্ট করেন ভাই। হ্যাঁ, আমি প্রথম জানতে চাই যে সংসদে যে লোকগুলো গেছে এই তালিকাটাকে, এই তালিকাটা করছে মানে সংসদে যে লোকগুলো গেল এই লোকগুলোর তালিকাটা কে করলো, আর এই লোকগুলো যে সংসদে যাবে এটা কে ফিক্স করলাম, এটা আগে জানতে চাই। একজন আহত জুলাই যোদ্ধা যার পা নেই, একজন আহত জুলাই যোদ্ধা যে অন্ধ, যে অনেকদিন ধরে দুর্ভোগে আছে, সেই মানুষটা সংসদে যেতে পারেনি। সংসদে প্রত্যেকে একটা তালিকা করে সংসদে নিয়ে যে হাজির করাইছে, আর সেখান থেকে সেই মানুষগুলো তারা সুবিধা। আপনি যে দেশ টিভির ভাইকে একটু আগে একটা কোশ্চেন করেছিল, এই কোশ্চেনটাই সুন্দর ছিল যে কিছু মানুষ অনেক সুবিধাবাদী হয়ে অনেক টাকার মালিক হয়েছে, আর কিছু মানুষ এখনো সে মানে একেবারে কষ্টের জীবনযাপন করছে। তো এই যে সুবিধাভোগী লোকজনগুলো কিন্তু এদের থেকে বাছাই করা যায়, কেননা এই অভ্যুত্থানের পরে ঢাকা সহ বাংলাদেশের সব জায়গায় তালিকা যাচাই বাছাই থেকে শুরু করে তার সমস্ত দায়িত্ব ছিলাম আমি। অথচ সংসদে যখন লিস্ট গেল তখন আমি তো জানতেই পারলাম না যে এই তালিকা গেছে। আমার সাথে তো যোগাযোগই করা হয় না। তাহলে এই তালিকা কারা করছে? এই তালিকা যারা করছে তারাই সুবিধাভোগীদের তৈরি করছে, আর যারাই তালিকা করছে তাদের উদ্দেশ্য সব ছিল। তো আমি বলবো এটা সম্পূর্ণ বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এই কাজটা করা হয়েছে। এই সংবাদ মাধ্যম করলে আপনারা যে কজন এখানে আছেন আপনাদের অনুরোধ করছি এই পোস্টটা আপনারা সব জায়গায় শেয়ার করবেন, যে সংসদে যে লোকগুলো গেল এদের তালিকা কে করলো, আর এই তালিকা করার অধিকার কে দিয়েছে তাদের, আর এই তালিকার পিছনে কাদের ইন্ধন আছে, আর যে মানুষগুলোকে সিলেক্ট করা হয়েছে সেই মানুষগুলোকে কি পারপাসে সিলেক্ট করা হয়েছে, তাদের কি ব্যাকগ্রাউন্ড থেকে সিলেক্ট করা হয়েছে, তাদেরকে কোন ব্যাকগ্রাউন্ড থেকে তাদেরকে নেওয়া হয়েছে সংসদে, এবং সংসদ থেকে বের হয়েই তারা বক্তব্য দিল যে আমরা সকল সুবিধা পাচ্ছি। তাহলে যে মানুষটার এখন এমআইএস হয় নাই, যে আপনি বললেন যে ভিক্ষার অবস্থায় চলে গেছে, সেই মানুষটার সম্পর্কে সে কি জানে? তো আমি অনুরোধ করব যে এই দুইটা কোশ্চেন যে আপনারা দুইজন সংবাদ মাধ্যম কর্মী করলেন, আমি খুবই খুশি আপনাদের উপর। এই দুইটা পোস্ট যেন অবশ্যই হয়, যে একজন মানুষ আন্দোলনের পর অনেক কোটিপতি হয়ে গেল আর একজন গরিব থেকে গেল, আর সংসদে যে মানুষগুলোকে নেওয়া হলো সেই মানুষগুলো বাহিরে এসে বক্তব্য দিল যে আমরা সকল সুবিধা পাচ্ছি। তাহলে তারা কি ধরনের সুবিধা পাচ্ছে আর তারা কি সুবিধা পাইছে এগুলো আমাদেরকে উপস্থাপন করতে হবে। তারা যেন সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করে, এবং এই তালিকা করার পিছনে কে কে ছিল এবং কে